বনগাঁয় ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে। হারমাদদের অত্যাচার সহ্য করা হবে না, হুঁশিয়ারি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠের। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। আমরা নজর রাখছি, হুঁশিয়ারি দিচ্ছি। বনগাঁর একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে বনগাঁর মানুষ ছেড়ে কথা বলবে না। কি আমি যা বলছি সবাই একমত তো? কোন মানুষ এখানে হারমাদদের কোনো অত্যাচার সহ্য করা হবে? আর তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষ বিজেপির। আমরা জানতে পারছি আমাদের মানবিক চেয়ারম্যান বলেছে বাইরের থেকে লোকজন আনিয়ে ব্যবসাদারদের পরে একটা অত্যাচারের চেষ্টা চলছে। সেই হিসেবে ঐক্যবদ্ধ হয়ে ব্যবসাদাররা রাত্রের বেলা রাত 2টোর সময় শোনা পড়ে ঘুরে বেড়ালে কেউ নেওয়ার লোক নেই, কিন্তু জানেই জানা যাচ্ছে কিছু কিছু কে বা কারা বাইরের থেকে লোক। তো ব্যবসাদাররা ঐক্যবদ্ধ, যদি কেউ ভাবে যে বনগাঁর বুকে কিছু করা যাবে, ভুল করছে তারা। পৌরসভার চেয়ারম্যান তিনি তার দুর্বলতা স্বীকার করছে। এই প্রশাসন তাদের প্রশাসন, তাদের দুর্বলতা, তারা ঠিক মতন এই বাংলা পরিচালনা করতে পারছে না। এই বাংলা টিএমসি সরকারের ব্যর্থতা, তাই মানুষ ছুঁড়ে ফেলে দেবে এই 26-এ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। একযোগে 6টি জায়গায় ইডির তল্লাশি চলছে। সকাল 6টায় মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে হানা দিয়েছে ইডির আধিকারিকরা। 6 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে। লেকটাউন ভিআইপি রোডে সুজিত বসুর রেস্তোরাঁতেও ইডির অভিযান চলছে। আর এরই পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও তল্লাশি চলছে। নিতাই দত্তর লেকটাউনের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। নাগের বাজার, লেকটাউন, সল্টলেকে তল্লাশি চালাচ্ছে ইডি। কাঁকড়গাছির ফ্ল্যাটে তল্লাশি, নাগের বাজারে ব্যবসায়ী দীপকদের বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। অর্থাৎ একযোগে 6টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। প্রকাশ সিনহা রয়েছেন এবং আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। তবে সুকান্তর কাছে আসছি, তার আগে প্রকাশ, এই যে তল্লাশি অভিযান চলছে সুজিত বসুর বাড়ি এবং অফিস এবং রেস্তোরাঁতে, আমরা জানি 2024-এও এই তল্লাশি অভিযান চলছিল। এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ সর্বশেষ? দেখো, তল্লাশি অভিযান চলছে এবং প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, 5.5 ঘন্টার বেশি এখনও ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। তোমার মনে থাকবে 2024 সালের জানুয়ারি মাসে সুজিত বসুর বাড়িতে 14 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর সুজিত বসু প্রেস কনফারেন্স করে দাবি করেছিলেন যে তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি। আজকে কি পাওয়া গেল সেটা তল্লাশি অভিযান শেষ হওয়ার পর আমরা জানতে পারবো। কিন্তু কেন তল্লাশি? স্বাভাবিক প্রশ্ন যে 1 বছর 8 মাস পর কেন সুজিত বসুর সল্টলেকের অফিসে চলে গেলেন তারা ইডি অফিসাররা এবং তার রেস্তোরাঁয়। ইডি অফিসারদের দাবি করা হচ্ছে যে তারা কিন্তু জানতেন না যে সল্টলেকের বিসি ব্লকে একটি অফিস রয়েছে এবং সেই খবর পাওয়ার পর তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তোমার মনে থাকবে প্রথম থেকেই যেটা অভিযোগ ইডি আধিকারিকরা করছেন যে সময়ে বেআইনি নিয়োগের অভিযোগ রয়েছে অয়নশীল, তোমার মনে থাকবে তার মাধ্যমে বেআইনি নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগ এবং হাইকোর্টে মামলা, তারপর নির্দেশ এবং তারপরেই তদন্ত শুরু। সেই সময় কিন্তু পুরসভার চেয়ারম্যান ছিলেন সুজিত বসু এবং তারপর ইডি তরফে দাবি করা হচ্ছে যে নিতাই দত্ত, যার বাড়িতেও কিন্তু আজকে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, তার একাধিক স্টেটমেন্ট এবং আরও বেশ কয়েকজন সাক্ষীদের স্টেটমেন্টে নাম উঠে এসছে এবং তাই জন্য তল্লাশি অভিযান। কিন্তু স্বাভাবিকভাবে সুজিত বসুর সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম, তিনি যেটা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন যে 1 বছর 8 মাসের মধ্যে একবারের জন্য তাকে কিন্তু ডাকা হয়নি, কথা বলতে চাননি ইডি অফিসাররা। আজকে সকালবেলা কোনো ইন্টিমেশন ছাড়াই তারা কিন্তু হঠাৎ চলে আসলেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। সুজিত বসু বলছেন যে কয়েক মাস পরেই বিধানসভা ভোট এবং ভোটের ঠিক আগে। তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক সুজিত বসু কি বলেছেন একবার শুনবো। ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস, এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক, আর কি বলা যাবে ওদেরকে। যেটা জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে, মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই নিয়েই রেট, সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা।
তারপরে আবার ইডি আসছে, এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, মানে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। দুর্নীতিটা যখন হয়েছিল তখন অভিযোগ আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাড়ুন না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে তো। আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। আপনারা শুনলেন এই তল্লাশি অভিযান নিয়ে সুজিত বসু বলছেন রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে, আর এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন তিনি শোনাবো। এখন ইডি সিবিআই দীর্ঘদিন ধরে চলছে, মানুষের এখনো ইডি সিবিআই এর উপরে ভরসা আছে, কিন্তু এই তদন্তের দীর্ঘসূত্রিতা মাঝে মধ্যে থামে, মাঝে মধ্যে আবার উঠে যায়, এগুলো দেখে মানুষ কিছুটা ক্লান্ত এবং হতাশ। আমরাও বিরক্ত। সুজিতবাবুই বলতে পারেন যে কেন তার অফিসে তল্লাশি হচ্ছে, নাহলে প্রতিবার তল্লাশি হবে, প্রতিবার আবার বেরিয়ে রাত্রি 9টার সময় একটা বিবৃতি দেবেন রাজনৈতিক প্রতিহিংসা। আমরা চাই দুর্নীতি হয়েছে এটা তো প্রতিষ্ঠিত, মিউনিসিপ্যাল স্ক্যাম যে আছে এটা প্রতিষ্ঠিত, এটা তো আমরা বারবার বলছি। এর আগে যেরকম আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে 2024-এর 12ই জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান চালায় ইডির আধিকারিকরা। প্রায় 14 ঘন্টা ধরে মন্ত্রীর একাধিক বাড়িতে তল্লাশি চলে। আমি আবারও প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, দেখো তুমি জানো 14 ঘন্টা তল্লাশি অভিযান চলেছিল এর আগে জানুয়ারি মাসে 2024 সালে, এবং তারপর ইডি তরফে যেটা জানানো হয়েছিল তারা বেশ কয়েকটা মোবাইল ফোন সিজ করেছেন, সেটা কিন্তু খুলে রাখার চেষ্টা চালাচ্ছেন তারা। এবং তারপর আমরা দেখেছিলাম, আমি সেদিনও সেই রাতেও ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে সুজিত বসু ক্লাবে যান এবং সেখানে রীতিমতো একটা প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন তার বাড়ি থেকে কিছুই বাজেয়াপ্ত হয়নি। কিন্তু যে অভিযোগ রয়েছে ইডি তরফে দাবি করা হচ্ছে, অভিযোগ রয়েছে চেয়ারম্যানের, তিনি যখন চেয়ারম্যান ছিলেন বেআইনিভাবে চাকরি হয়েছে, অয়নশীলের ডায়েরিতে নাম রয়েছে, কোর্ট ওয়ার্ডে নাম লেখা রয়েছে এবং একাধিক সাক্ষীদের বয়ান। কিন্তু এখানেই একটা সবচেয়ে বড় প্রশ্ন, যে টাকার লেনদেনের যে হিসেব, ইডির যে তদন্তর ব্যাপার থাকে, তুমি জানো যে টাকার লেনদেন, টাকা কোথায় থেকে আসলো, কিভাবে গেল, এই ধরনের কোনো তথ্য রয়েছে? ইডির তরফে জানানো হচ্ছে যে এই ধরনের তথ্য যেহেতু নেই, তাই জন্য সেই তথ্য এবং প্রমাণ খোঁজার জন্যই কিন্তু আজকে ফের এই তল্লাশি অভিযান। কিন্তু স্বাভাবিকভাবে সুজিত বসু যে প্রশ্ন তুলছেন যে 1 বছর 8 মাস আগে বাড়িতে এসে তল্লাশি চালালো, চলে যাওয়ার পর একবারও তাকে ডাকা হলো না, তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না, আজকে সকালবেলা। প্রকাশ, ঠিক যে কথা বলছিলে এই জায়গা থেকে সুজিত বসু বলছেন রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে। আর এরই পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান নিতাই দত্তর বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। তবে এর আগে 2023-এর 5ই অক্টোবরও তল্লাশি চালানো হয়। সূত্রের দাবি তল্লাশিতে পুরসভায় নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি উদ্ধার হয়। তল্লাশিতে উদ্ধার হয় পুরসভার অ্যাপয়েন্টমেন্ট লেটারও। তবে সুজিত বসুর সঙ্গে নিতাই দত্তর ঠিক কোন জায়গায় কানেকশন রয়েছে, আর এই মুহূর্তে যে তল্লাশি অভিযান চলছে তার কি আপডেট রয়েছে, সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, দেখো 5 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চলছে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে। একদিকে যেমন সুজিত বসুর সল্টলেকের অফিসে তার রেস্টুরেন্টে যেমন অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু আরও 2টি জায়গাতে অভিযান চালানো হচ্ছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শ্রীভূমি এলাকার মধ্যেই পড়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। সেই নিতাই দত্তের বাড়িতে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছে। প্রবীর সামন্ত যে ছবি দেখাচ্ছে যে আজকে এদিন 6টার কিছু পরে এখানে ইডি আধিকারিকেরা আসেন এবং ফার্স্ট ফ্লোরে যে গোটা ফ্লোরটা তুমি দেখতে পাচ্ছ, সেই ফ্লোরই হচ্ছে গোটা নিতাই দত্তের ওনারশিপে রয়েছে, সেইখানে অভিযান চালানো হচ্ছে। তার পাশাপাশি এই বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে তার যে গোডাউন রয়েছে সেখানেও একযোগে কিন্তু ইডির তরফে হানা দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক রয়েছেন তারা বাড়ি এবং গোডাউনের যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে সেখানে তারা একেবারে তারা ঘিরে রেখেছেন, বহিরাগত কাউকে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। এবং এই নিতাই দত্তের নাম কিন্তু এর আগেও সামনে এসেছিল এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে 2023 সালে। সেই সময় তাকে তার বাড়িতে যেমন রেড হয়, তার অফিসে যেমন রেড হয়, তার পাশাপাশি কিন্তু তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ফলত আরও একবার প্রায় 1.5 থেকে 2 বছরের মাথাতে কিন্তু ইডি তৎপর এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে। আমরা জানি যে এই পুরো নিয়োগ দুর্নীতির মামলার যে সূত্রপাত সেটা হচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি
দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে যখন অয়নশীলকে গ্রেফতার করা হয়েছিল, তখন তার সল্টলেকের যে অফিস সেখানে হানা দিয়ে একাধিক পুরসভার নিয়োগের দুর্নীতির কথা সামনে আসে। ঠিক সেখান থেকে এই দক্ষিণ দমদম পুরসভারও সামনে আসে এবং সেই পরিপ্রেক্ষিতে এর আগেও সুজিত বসুর বাড়িতে বছর দুয়েক আগে হানা দেওয়া হয়েছিল। সেই সময় তারা তল্লাশি করে এবং আরও একবার নিতাই দত্ত এবং সুজিত বসুর রিলেটেড যে সমস্ত জায়গা রয়েছে সেখানে একযোগে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এছাড়াও দক্ষিণ দমদম পুরসভার একজন ব্যবসায়ী, যেখানে কিছুক্ষণ আগে আমরা ছিলাম, যে ছবি আমরা একটু আগে দেখাচ্ছিলাম, যে নাগের বাজারে সেখানে দীপক দে নামে এক ব্যবসায়ী, যিনি কিনা এই দক্ষিণ দমদম পুরসভারই অধীনস্থ ব্যবসায়ী, প্রমোটার কাম বিজনেসম্যান, তার বাড়িতে একযোগে এই অভিযান চালানো হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে এই দুর্নীতি মামলাতে যাদের নাম উঠে আসে, যাদের ভূমিকা আরও একবার সামনে উঠে আসছে, সেই সম্পর্কিত বিষয় যাচাই করার জন্যই কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। ফলত দেখার এই 5 ঘন্টা অভিযান আর কতক্ষণ চলে, কোনো নাম সেখান থেকে উঠে আসে কিনা, এবং এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে কারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন, টাকার অঙ্ক কোথায় কোথায় পৌঁছেছিল, কারা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়েছিলেন, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকেরা। একদম ধন্যবাদ সুকান্ত, ধন্যবাদ প্রকাশ।